আজ ৫ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ফিরেছে। আর তার আসাতেই সবাই খুব খুশি থাকলেও আমি খুশি ছিলাম না। আর কেনই বা খুশি ছিলাম না তা একটু পরেই বলছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, "কী ব্যাপার, তোমার কি মন খারাপ? নাকি অন্য কিছু হয়েছে? কিছু হয়ে থাকলে আমাকে খুলে বলো।" আমি তখন বললাম, "আমার কোনো সমস্যা না, তুমি একটু রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি।" একটু পর আমি তার জন্য পানি নিয়ে যাচ্ছিলাম। তখন আবার আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, কারণ আমার পায়ে ব্যথা ছিল। সেটা আমার স্বামীর চোখে পড়ে। আমার স্বামী আমাকে ডেকে বলে, "কী ব্যাপার, তোমার কি হয়েছে পায়ে?" তারপর আমি বললাম, "তেমন কিছু না, পায়ে সামান্য ব্যথা পেয়েছি।" তারপর আমার স্বামী আমাকে বলল, "আমি এখন অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই। ঘুম থেকে উঠে দুজনে মিলে বাইরে ঘুরতে যাব।" প্রায় ৩-৪ ঘন্টা পর সে ঘুম থেকে উঠল। উঠে বলল, "তুমি একটা নীল রঙের শাড়ি পরো এবং সুন্দর করে সাজুগুজু করো, আর সাথে সুন্দর সুন্দর গহনা পরবা।" আমি একটু হেসেই বললাম, "এসব আমি কোথায় পাবো? আমার তো অত কিছু নেই। আমার তো হাতে গোনা ৩-৪টা শাড়ি আর ৩-৪টা জামা আছে, যেগুলো আমি রেগুলার সবসময় বাসায় পরি।" তখন আমার স্বামী চেঁচিয়ে বলল, "মজা করো না আমার সঙ্গে, যাও, আমি যেটা বলেছি সেটাই করো।" আমিও তখন বললাম, "কেন মজা করব? আমি তোমার সঙ্গে যা সত্যি আমি তাই বলেছি। আমার এর থেকে বেশি কিছুই নেই।" তখন আমার স্বামী আমাকে বলল, "আমি যে ৫-৬ মাস পর পর মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই প্রতি মাসে, তোমার হাত খরচের জন্য ২,০০০ করে টাকা পাঠাই আরও এক্সট্রা। এই তো ২ মাস আগেও আমি ১,০০,০০০ টাকা দিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা কেনার জন্য। এসব কোথায় গেল?" আমি একটু বিরক্ত হয়ে বললাম, "এসব কোনো কিছুই আমার নেই। আর আমি কোথাও যেতেও পারবো না।" তখন আমার স্বামী বলে, "ফোন দিলে তো ঠিকই বলতে, আমার সব আছে, এখন কোথায় গেল সব?" একটা সময় স্বামীর সঙ্গে জোর গলায় কথা বললেও আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, আমি কান্না করে দিলাম। তখন আমি আমার স্বামীকে বললাম, "তোমার মা আমাকে এসব কিছুই দেয়নি, পাশের রুমেই আছে, পারলে জিজ্ঞাসা করে দেখো।" একথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। ডাকার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো এবং বলতে লাগলো, "কি হয়েছে বাবা, বউ কি তোর সঙ্গে কোনো ঝামেলা করেছে? তুই তো এখনই ঘুমাচ্ছিলি।" তখন আমার স্বামী আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো, "মা, আমার বউয়ের শাড়ি আর গহনা কই? ওকে আমি এতগুলো জিনিস দিলাম, কই, সব কোথায় গেল? আমি এত বছর পর দেশে এসেছি, তারপর দেখি ওর গায়ে একটা নোংরা জামা কাপড় ছাড়া আর কিছুই নাই।" তারপর আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ দিয়ে একটা কথাও আর বের হচ্ছিল না। তারপর আমি বলে উঠলাম, "তোমার মা আর কি বলবে? তুমি যখন বিদেশ গিয়েছিলে তখন তোমার মা আমাকে অনেক কষ্ট দিয়েছে, যেটা বলার মতো না। কাজে যদি একটু ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সঙ্গে সঙ্গে আমার গায়ে হাত তুলতো। এই যে তোমার বোনকে দেখছো, ও তো আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ওর সাহস হয় কিভাবে বড় ভাবির গায়ে হাত তোলার? আর বাকি রইল গহনা আর টাকা পয়সার কথা। গত মাসে তুমি যে টাকাটা পাঠিয়েছিলে, সেই টাকা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করেই দেখো, তোমার সামনেই তো আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় যেসব মহিলারা বাসা বাড়িতে কাপড় নিয়ে আসতো ৪00-৫০০ টাকা করে, যে কাপড়ের দাম, ওইখান থেকে আমাকে কাপড় কিনে দিত। আর তারা বলতো, ইস, আমার ভাই ইনকাম করেছে। তোমার মা বলতো, ইস, আমার ছেলে ইনকাম করেছে, আর তোকে ঘরে বসে বসে খাওয়াবো, তোকে এত কিছু কিনে দেব, পারলে তাদের জিজ্ঞাসা করেই দেখো, তারা তো তোমার সামনেই আছে। তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে? আমি পায়ে ব্যথা নিয়ে কেন হাঁটতেছি, তাহলে শোনো। গত পরশুদিন রান্না করার সময় আমার একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল, তার জন্য তোমার মা পুরো কড়াইটাই আমার পায়ের উপরে ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না আমি তোমার সাথে কেন কথা বলি না? আসলে তোমার মা আর বোন তোমাকে আমার সঙ্গে কথা বলতেই দিত না।" এসব কথা শুনে আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, "মা, আমার বউ যেগুলো বলছে সেগুলো কি সত্যি মা? উত্তর দাও।" তখন তার মা আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না, কারণ তার মার কাছে যে কোনো প্রশ্নের উত্তরই ছিল না। তখন আমার স্বামী তার মাকে বলে উঠল, "কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সঙ্গে এমন কাজ করেছো? কেন তাকে বাড়ির কাজের মেয়ের মতো করে রেখেছো এতদিন?" তখন আমার শাশুড়ি বলে উঠলে, "বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে বাবা।" আমার ননদও বলে, "ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও।" তখন আমার স্বামী রেগে যায়। আমি তাকে বললাম, "যা হওয়ার হয়েছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও।" তখন আমার স্বামীও আমাকে বলল, "আমার অনেক ভুল হয়েছে তোমাকে এদের কাছে এভাবে রাখার, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি।"
তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে, কথা দাও। তখন আমার স্বামী আমাকে বলল, কি জিনিস বলো? তখন আমার স্বামী আমাকে বলল, বলো তুমি কি চাও, তুমি যা চাও আজকে আমি তোমার সব কথা রাখবো। তখন আমি তাকে বললাম, তুমি আর কখনো বিদেশ যেও না, যা হয়ে যাক তুমি দেশে থাকো, দেশে থেকে যেটা হবে সেটাই আমাদের জন্য অনেক। তখন আমার স্বামী আমাকে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর বিদেশ যাব না, এখন একটু রেডি হয়ে নাও, আমরা প্রথমে মার্কেটে যাব, একটু কেনাকাটা করব, তারপর বাইরে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, তারপর বাসায় ফিরব। এই গল্পের সঙ্গে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই, এটি একটি আপুর গল্প যা অনলাইন থেকে নেওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।